চরমভাবে ফেঁসে গেল বর্ষা। লুকিয়ে লুকিয়ে কমলিনীর আলমারি থেকে রিপোর্ট চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে গেল বর্ষা। বর্ষাকে বাড়িতে একা রেখে সকলে হসপিটালে চলে আসে মিঠিকে আজকে চেক আপ করবে, ডক্টরের সঙ্গে কথা বলতে। এদিকে তখনই কুর্চি ডক্টরের দিকে তাকিয়ে বলে, তা ডক্টর, আমরা যে কথাটা জানতে পারলাম যে তার নাকি একটা সিস্ট হয়েছে, সেটা অপারেশন করতে হবে, তা এটা কতটুকু সত্যি? ডক্টর তখন বলে, দেখুন আমি আসলে এতদিন ভালো করে বুঝতে পারিনি, আর এজন্য আমি রিপোর্টটাকে একটু হোল্ড করে রেখেছিলাম। আর ইউরিন টেস্টের রিপোর্টটা থেকে স্পষ্ট এখন জানতে পেরেছি যে উনি আসলে প্রেগনেন্ট নয়, ওনার আসলে একটা সিস্ট হয়েছে, সেটা বড় হয়ে গিয়েছে, আর তার ফলেই বমি বমি ভাব, না খাওয়া দাওয়া সব কিছু এর থেকেই হচ্ছে। ছোট্ট একটা অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। এদিকে মিঠি মাথাটা নিচু করে বসে থাকে। তখনই ডক্টর তাকে প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি কি ভয় পাচ্ছ নাকি? এরকম একটা সুখবর তুমি পেলে তোমার তো খুশি হওয়ার কথা। মিঠি তখন বলে, না আসলে আমি ভয় পাচ্ছি না, আমি অপারেশনকে তেমন ভয় পাই না, তবে এই সত্যিটা যে সামনে এসেছে এটা জেনেই না আমার ভীষণ রকম খুশি লাগছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না। আপনি হয়তো আমার মনের অবস্থাটা জানেন না, এতদিন আমি কতটা ট্রমার মধ্যে ছিলাম। এই কথাটা শোনার পর আমি একটু রিলিফ পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কপালে যে এটা আছে আমি কখনো কল্পনা করিনি। এখন আমি বাঁচি বা মরি তাতে আমার কিচ্ছু যায় আসে না। ডক্টর তখন বলে, এভাবে বলতে হবে না, ছোট্ট একটা অপারেশন তো, তেমন কিছুই হবে না। ডক্টরের দিকে তাকিয়ে বলে, আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার মেয়েটার যেন কোনো কিছু না হয়। আমার একমাত্র মেয়েটা এতদিন কতটা ট্রমার মধ্যে ছিল, চিন্তার মধ্যে ছিল, টেনশনের মধ্যে ছিল। একমাত্র মা, আমি তো জানি মেয়েটা খাওয়া দাওয়া করছে না ঠিকঠাক মতো, টেনশনে কি না কি হয়ে গেল। এখন যেহেতু একটা জানতে পেরেছি রোগটা কি, তা আমরা একটু রিলিফ পেয়েছি। এদিকে ডক্টর তখন কমলিনীর দিকে তাকে বলে, আপনাকে চিন্তা করতে হবে না, এটা সামান্য একটা অপারেশন, তেমন কিছুই হবে না। আমরা কালকেই অপারেশনটা করে দিব, তারপর থেকে উনি সাধারণভাবে চলাফেরা করতে পারবে। আর হ্যাঁ, রিপোর্টগুলো কোথায়? রিপোর্টগুলো আমার একটু দরকার ছিল। এদিকে তখনই আবার কমলিনী বলে ওঠে, আসলে রিপোর্টগুলো তো আনা হয়নি, আসলে রিপোর্টগুলো যে লাগবে সেটাও তো আমরা জানি না। তবে আপনার যদি বেশি ইম্পর্টেন্ট হয় আমি একবার গিয়ে বলছি স্বতন্ত্রকে, দেখি কি করা যায়। এদিকে তখনই নতুন বাইরে অপেক্ষা করতে থাকে। কমলিনী সেখানে চলে আসলে কমলিনী তখন প্রশ্ন করে, ডক্টর তো রিপোর্টগুলো চাইলো, রিপোর্টগুলো এখন কিভাবে আনবো কিছুই বুঝতে পারছি না। নতুন তখন বলে, তাতে এত ঘাবড়ানোর কি আছে, আমি বাড়িতে গিয়ে রিপোর্টগুলো একটু নিয়ে আসছি, তোমরা এখানেই থাকো। কমলিনী বলে, তুমি যাবে একা? তখনই নতুন বলে, হ্যাঁ, তা গেলে কি হবে, আমি যেতে পারি না? কুর্চি তখন বলে, বলছিলাম কি নতুন দা, আমি না হয় বাড়িতে গিয়ে একটু নিয়ে আসি রিপোর্টগুলো, তুমি শুধু শুধু কষ্ট করে যাবে না বলছিলাম আর কি। এদিকে নতুন তখন বলে, থাক কুর্চি, আমার গাড়ি আছে, যেতে কতক্ষণে বা লাগবে, আমি গিয়ে নিয়ে আসছি, তোমরা বরং এখানে থাকো মিঠির কাছাকাছি। যে বলা সেই কাজ, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নতুন। অন্যদিকে বাড়ি পুরো ফাঁকা, আর এই ফাঁকাকে কাজে লাগিয়ে বর্ষা চিন্তা করতে থাকে কমলিনীর ঘর থেকে সেই রিপোর্টটাকে বের করবে। রিপোর্টে কি আছে সেটা অবশ্যই বর্ষার জানতে হবে। যে বলা সেই কাজ, কমলিনীর ঘরে চলে আসে চুপি চুপি এসেই দেখতে পায় আলমারিটাও খোলা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে তখন বর্ষা আলমারি থেকে সেই রিপোর্টটাকে বের করে নেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় নতুন তখন বলে, বর্ষা, তুমি আবার ওই কাজটা করলে, তোমার কি আসলে শিক্ষা হয়নি? তুমি আলমারিতে কি করছো? বর্ষা তখন বলে, তেমন কিছু করছি না নতুন কাকু, তুমি আমাকে ভুল বুঝছো। নতুন তখন বলে, আমি বুবলাইকে সবটা জানিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও নাকি, যে বর্ষার উচিত শিক্ষা হোক, বুবলাই যেন আবারও বর্ষাকে বাড়ি থেকে তাড়িয়ে দিক?